মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি এখানে দেখো সকাল সকাল রান্না করতে চলে এসেছি। তো আজকে হচ্ছে রবিবার, তো সবারকার বাড়িতে হয়তো চিকেন হচ্ছে, তো আমাদের বাড়িতে হচ্ছে যে ডিমের ঝোল। তো সকালবেলা মুখের অবস্থা দেখো, মুখ নিয়ে তোমাদের ঘরে গুড মর্নিং বললাম। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালবেলা রান্না করাটা যে কী যে চাপের হয় সেটা তোমরা সবাই জানো, যে সকালবেলা মানুষে আশিবাসি কাজ করে। তো আমি করি সকালবেলা উঠে রান্না। তো একদিকে ভালো হয় যে সারা দিনের কাজটা হয়ে যায় সকাল সকাল, কিন্তু তবুও একটা চাপ হয়, ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় এক একদিন। তো আমার শাশুড়ি মা ভাতটা করে দেয়, এক একদিন কুর্ণ ফুর্ণ সবই কেটে দেয়, তবু আমার আসতে লেট হয়ে যায়। আসলে আমি তো একটু ঘুমপ্রেমী, আমি ঘুমোতে খুবই ভালোবাসি। তো চলো ভাত ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে যে ডিমের ঝোলটা চাপিয়েছি, আর এদিকে একটা টক রান্না করব আনাজপাতি দিয়ে, যেমন মূলো, বেগুন, কচু, আলু এসব দিয়ে একটা টক বানাবো পাকা তেঁতুল দিয়ে। ডিমের ঝোলটা নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে এবার ওই টকটা তরকারি আর ভাতটা তুলে নিয়ে এবার পাখা করে ভাবছি হাওয়া করবো, কেননা আমার রান্নাঘরে না এখনো পাখা লাগানো হয়নি। যে পাখাটা চালিয়ে ওর তলায় ভাত আর তরকারিটা দিয়ে দেবো, নাহলে টিফিনে বন্ধ থাকে তো খারাপ হয়ে যায় দুপুর অবধি। তো আমাকে ভাত তরকারি সব ঠান্ডা করে তারপরে টিফিনের মধ্যে ভরতে হয়। তো চলো রান্না বান্না হয়ে গেছে, এবার কাজ গুছোনো যাক, বাসন মাজা, কাপড় কাচা, একটু রান্নাঘরটা পরিষ্কার করা, এঁটো ফেটো পড়ে থাকে। তো তো ওইগুলো সব পরিষ্কার করে দেখো সকালে আগের দিনে যে ছাতুর পরোটা আর পেঁপের তরকারি বানিয়েছিলাম ওইটাই খেতে চলে এসেছি। তো আজকে আর চাটা কিছু করিনি, আমার শাশুড়ি মার জন্য খালি চা করে দিয়েছি। তো বিশ্বাস করো কালকে রাত্রের থেকে যেন বাসিটা বেশি ভালো লাগছিলো। তো ওগুলো না অনেকটা রয়ে গেছিলো, কেননা একটা পরোটার বেশি দুটো পরোটা খাওয়া যাচ্ছিল না। তো আমি গুনে গুনে সবাইকার জন্য দুটো করেই করেছিলাম, তবুও রয়ে গেছিলো। তো ওইগুলোই আজকে সকালবেলা টিফিন করে নিলাম। চাটা খেয়ে তোমাদের সামনে অনেকক্ষণ বাদে আসলাম, তো নিচে বসে বসে একটু কাজ করছিলাম। তো ভাবলাম যে তোমাদের আজকে কি রান্না করেছি সেটাই তো দেখানো হয়নি। তো সকালবেলা আজকে উঠতে দেরি হয়ে গেছিলো, তো প্রথমে কিছু বলতেও পারিনি, সবটাই ভয়েস ওভার দিতে হয়েছে আমাকে। তো চলো আজকে কী কী বানিয়েছি তোমাদের ঘরে দেখাই। আজকে বানিয়েছি যে হচ্ছে যে মূলো, বেগুন, আলু এসব দিয়ে একটা টক তেঁতুল দিয়ে, আর আর হয়েছে যে লাল লাল ডিম আলুর ঝোল, আর ওতে ভাত। তো এই আজকে রান্না করেছি। কাঁঠালটা আনা হয়েছিল এখনও অবধি পাকেনি, তো দেখি কবে পাকে তারপরে খাওয়া যাবে। এবার দেখি বাসনগুলো সব গুছোবো, এসব বাসন আছে কাচাকুচি করেছিলাম। আর যে ওয়েদার, তো আজকে সারাদিন আমি তেমন কোনো ভিডিও বানাইনি, ভিডিও শ্যুট করিনি। তো এখন একটা আমি জিনিস বানাবো, তার জন্য আমি ভিডিওটা শ্যুট করিনি। তো তোমরা ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো আজকে আমি কি বানাবো। তো ভাবলাম আজকে বাড়িতে বানাই, তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এত কিছু নিয়ে বসে পড়েছি আমি। তো এই যে পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি, আমি মনে হয় 2 কাপ মতো নিয়েছিলাম, চামচে করে নিয়েছি, তো 2 কাপই হবে, তার বেশি নিইনি। প্রথমবার বানাচ্ছি, অল্প করেই নিয়েছি, যদি খারাপ হয়। আমার নিত্য নতুন জিনিস ট্রাই করতে খুবই ভালো লাগে, খারাপই হোক ভালোই হোক, প্রথমটা খারাপ হবে দ্বিতীয়টা তো ভালো হবে। তো তার জন্যে এই যে আমার মেয়ে ক্যামেরাটা ধরেছে, একটু নড়ছে, ও ছোটো তো ওই জন্য ক্যামেরাটা ধরতে পারে না। তো এই যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নিয়ে নিলাম একটু হিং, আর হিংটা একটু বেশিই লাগবে, আর পরিমাণ মতো নুন নিয়ে নিলাম। তো ওটা না এবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার ওটাকে জল দিয়ে গুলতে হবে, যেমন তোমরা বেসন গোলার থেকে একটু নরম গুলতে হবে, যাতে ভালো হয় আর কি। একটু নরম দেখো আমি গুলে নিচ্ছি, এরকমভাবে গুলে নেবে তোমরাও।
তো দাঁড়াও, আগে আমি বানিয়ে দেখি, তারপরে তোমরা বানাবে। কেননা আমি নিজে এবার প্রথম বানাচ্ছি। আমি তোমাদের আগেই বললাম আমার এসব বানাতে খুব ভালো লাগে, তো নতুন জিনিস ট্রাই করতে ভালোই লাগবে। তো এই যে এরকমভাবে বেসনটা আমি গুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ। পাতলাও নয়, খুব পাতলাও নয়, আবার খুব মোটাও নয়। তো এরকমভাবে বেসনটা গুলে নেবে, গুলে নিয়ে এবার ওটাকে চাপা দিয়ে রেখে দেবে। আমি উনুনটা ধরাতে চলে এসেছি। এই যে আমি উনুনটা ধরাতে চলে এসেছি। আগে আমি উনুনটা অতটা ধরাতে পারতাম না, উনুন এরম পাতা ঝাঁতা দিয়ে, কিন্তু এখন আমি পাতা ঝাঁতা দিয়ে ভালোই উনুন ধরাতে শিখে গেছি। মানে মানুষে শিখতে শিখতে হয়ে যায় আর কি। তো দেখো আমি উনুনটা কি সুন্দর ধরিয়ে ফেলেছি। তো এবার আমি না কড়াতে ছাই বুলিয়ে রেখে দিয়েছি। এবার ওই কড়াটা আমি উনুনের ওপরে চাপিয়ে দেবো। তো এসব কঞ্চি কাঞ্চা দিয়ে উনুন ধরাতে বেশ ভালোই লাগে। তো এবার উনুনটা ধরে গেছে, যে আমি কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা বসিয়ে দিয়ে এবার কড়াটা গরম হবে। কড়াটা গরম হতে হতে আমি ততক্ষণ ওই বেসনের যে এটা বানিয়েছিলাম ওটা না, এই যে আমি একটা বোতলের মধ্যে ভরে নেবো। তার জন্য দেখো বোতলের এই যে মুখের কাজটা আমি কেমন ছুঁচে করে ফুটো করে নিয়েছি। তো এই যে আমি এবার এটা বেসনের ব্যাটারটা আমি ওই বোতলটার মধ্যে কোঁদলের সাহায্যে আমি ওটা ভরে নেব। ভরে নিলে আর কি কড়ার তেলের মধ্যে ফেলতে সুবিধা হবে। তো আমি এইভাবে ভরে নিয়েছি, আর দেখো দেখতে পাচ্ছ। তো ভরে নেওয়ার পর কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে নিচ্ছি। সাদা তেলটা ভালো করে গরম করে নেবে। গরম করে নেওয়ার পর এবার এই যে বেসনের ব্যাটারটা এরকম আস্তে আস্তে বোতলটা টিপবে, দেখবে ওর মধ্যে পড়বে। এই যে আমি দিচ্ছি, দেখেছো? এই যে তোমাদের যদি বাড়িতে বড় বোতলের ছিপি থাকে তোমরা ওইটা করো। আমার কাছে ছোট ছিল বলে আমি ছোট দিয়ে আস্তে আস্তে ভেজেছি। তারপরে ওগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি না কাঁচা বাদামগুলো হালকা আঁচে ভেজে নিয়েছি। কারি পাতা খুঁজেছিলাম, আমি কারি পাতা পাইনি, তাই এরকমই ভেজে নিলাম। তো আমার এই ঝুরি বাদামটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তো দাঁড়াও, এখনও শেষ হয়নি। তো এইভাবে আমি একটা বাটিতে তুলে নিয়েছি, যাতে নিচে যে তেলটা, এক্সট্রা তেলটা যাতে পড়ে যায়। তো এই দেখো আমার কি সুন্দর ভাজা হয়ে গেছে ঝুরি বাদাম। তো খেতে খুব ভালো হয়েছিল। এই যে আমি নাড়া দিচ্ছি, খড়খড় খড়খড় করে আওয়াজ হচ্ছিল জানো। ফাইনালি আমার ঝুরি বাদাম রেডি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ ঝুরি বাদামটা রেডি হয়ে গেছে। উপর দিয়ে অল্প একটু বিন নুন ছড়িয়ে দিলাম। বিন নুন ছড়িয়ে দিয়ে বিন নুনটা মাখিয়ে দিলাম। তো খেতে খুব ভালো হয়েছিল জানো। তো আমার মেয়েও দেখো খেয়ে বলবে, ওরও খেতে খুব ভালো লাগছিল। তো আমি এইভাবে ভরে একটা বয়ামের মধ্যে ভরে রেখে দিচ্ছিলাম, কেননা আবার আমার শাশুড়ি মা এসে বলছে কয় দেখি আমাকে দাও, কেমন হয়েছে দেখি। তো এইভাবে আমি বয়ামের মধ্যে ভরে রেখে দিলাম যাতে না নিমড়ে না যায়। তো চানাচুর ফানাচুর খোলা পড়ে থাকলে যেমন নিমড়ে যায়, এটাও যদি নিমড়ে যায়, ওই জন্য আমি বয়ামের মধ্যে ভরে রেখে দিলাম। তাই এবারে অল্প বানিয়েছি, এর পরের বারে যখন বানাবো অনেকটা বানাবো। কেমন হয়েছে বলো, ক্যামেরার দিকে তাককে বলো। খুব ভালো, কম দিয়েছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বাড়ালাম না। তো সবাইকার ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করবে আর একটা লাইক করবে। আজকের মতো টাটা।